উযুবিল্লাহ মুসলিম খুন করা জিহাদ। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আকীদার মুনাফিক ছিল আব্দুল্লাহ বিন উবাই, তার বিরুদ্ধে তো অস্ত্র ধরেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ধরেছেন নাকি? বরং কয়েকবার করে সাহাবী, কখনো ওমর কখনো খালিদ বিন ওয়ালিদ বলেছেন যে দানি ইয়া রাসূল আযরিবনু কাহাজাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আমাকে শুধু ছেড়ে দেন, হ্যাঁ এর গলাটা উড়িয়ে দিচ্ছি, গর্দন উড়িয়ে দিচ্ছি। ঠিক না? কি বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লা লা লি আল্লাহ ইয়াতাহাদ্দাসান নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা, যাতে করে লোকেরা এই গুজব না ছড়ায় যে মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে ধরে ধরে খুন করছে। বোঝা গেছে কথা? তাহলে এত বড় মুনাফিক যে সবচাইতে নিচে জাহান্নামে থাকবে, কাফের মুশরিক পত্তলিক যত রকম মুশরিক রয়েছে সমস্ত নিচে থাকবে এই মুনাফিক জাহান্নামী, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলিম শাসক, অত মুসলিম শাসকদের যারা কর্মকর্তা আমলা, সে পুলিশ হোক, সেনাবাহিনী হোক, অথবা তাদের আদালতের কর্মকর্তারা হোক, আর উকিল হোক, জজ হোক ইত্যাদি, এদেরকে খুন করা সওয়াবের কাজ। এরা কোন রোগে আক্রান্ত হয়েছে? হ্যাঁ, সংশয় সন্দেহের রোগে আক্রান্ত হয়ে এর ইসলাম থেকে বেরিয়ে গেছে। উদখুলু ফিস-সিলমে কাফা নাই, ভালো করে শুনে রাখেন, ইসলামে পুরোপুরি তারা প্রবেশ করেনি। এই তিনটি গুমরাহ, শিরককারী, বিদআতকারী আর এই জঙ্গি খারিজি যারা, তাদের সম্পর্কে ভালো করে শুনে রাখেন। এরা শুবহাত